বলছি ফুলের প্রদীপের দামটা কেমন আছে? 40 টাকা। কতটা সুন্দর দেখো, মাত্র কিন্তু 1 টাকায় রয়েছে এই ছোট ছোট প্রদীপগুলো, খুব সুন্দর দেখো। এই রয়েছে কিন্তু গণেশ প্রদীপ, এক ধরনের প্রদীপ দেখতে পেলাম, দেখো কুলো, সব আনকমন প্রদীপ। 5 টাকা, এত কম। দেখো মাত্র 2 টাকা, বেশি নিলে কত পড়বে? দাম কম দেখো। আমার প্রদীপটা খুব সুন্দর লাগলো, 70 টাকা। বাহ, এই দেখো এই রয়েছে মাটি প্রদীপ মাত্র 40 টাকা, কত সুন্দর জাস্ট দেখো। তুমি দেখো এত সুন্দর সুন্দর প্রদীপ মাত্র 20 টাকা। আর এই রয়েছে রং করা প্রদীপটা, ওই যে বড়, ওই যে ওইটা, এই প্রদীপটা যেটা দেখছো 21টা আছে, পাঁচ প্রদীপ, পাতার ডিজাইন, তাই তো? পাতা, এই প্রদীপটার দাম হচ্ছে 30 টাকা। এই কচ্ছপ প্রদীপগুলোর দাম কেমন আছে? 40 টাকা মাত্র। জাস্ট কতটা সুন্দর ফুলের সাজ দিয়ে তৈরি করা। তো দামটা শুনি। প্রদীপে 4 টাকা। প্রদীপ মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকে কিনা একটু বলে দাও। ওই প্রদীপ কত? এটা 50 রয়েছে, তাই তো? মাটির তৈরি কিন্তু সব। এগুলো দাম কত? হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত। হাতে গোনা রয়েছে মাত্র 2 থেকে 3টা দিন পরে রয়েছে কিন্তু দীপাবলি বা কালী পুজো, যে যেটা যেভাবেই মানো না কেন। আমরা কিন্তু প্রদীপ বা মোমবাতি ছাড়া চলেই না। মোমবাতি না চললেও কিন্তু প্রদীপটা আমাদের বাঙালির কিন্তু প্রদীপ ছাড়া, বা বাঙালি হোক বা যে কোনো ধর্মেই হোক না কেন, প্রদীপ ছাড়া কিন্তু চলে না। দীপাবলিতে প্রদীপই হচ্ছে সেরা। আর তার জন্য তোমাদের নিয়ে চলে এসেছি একেবারে সস্তায় প্রদীপ মার্কেটে। কোথায় এই মার্কেটটা, কিভাবে আসতে হয়, কত কি ভাড়া লাগবে, কখন মার্কেটটা খোলা থাকে, কটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে কতদিন খোলা থাকে, এটু যে তথ্য থাকবে এই ভিডিওতে। তার আগে বলে নিই তোমরা এই মার্কেটে কিভাবে আসবে। দেখো এই মার্কেটটা রয়েছে বিধাননগর স্টেশন থেকে নেমেই তোমরা এই মার্কেটটা দেখতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই মার্কেটে আসবে। যে কোনো ট্রেন ধরে বিধাননগরে নামতে হবে, বিধাননগর থেকে একেবারে পায়ে হেঁটে, একদম কোনো গাড়ি ভাড়া বা কোনো কিছুর ভাড়া লাগবে না, একেবারে পায়ে হেঁটে এই মার্কেটটা রয়েছে। এই মার্কেটে মাটির সমস্ত ধরনের কিন্তু প্রদীপ পাওয়া যায়। 1 টাকা থেকে শুরু প্রদীপ, 150 টাকা পর্যন্ত কিন্তু প্রদীপ রয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে একেবারে ভিডিওটা শুরু করা। এই রয়েছে বিধাননগরের প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে এই দিকে দেখো এই ব্রিজটা রয়েছে, আর এদিকে চলে গেল কিন্তু দমদম, এদিকে চলে গেল দমদম, আর এদিকে রয়েছে বিধাননগর। বিধাননগর থেকে দমদমের দিকে তোমরা আসতে এই যে প্রদীপ মার্কেটটা, তোমাদের এই ব্রিজটা কিন্তু পার করে চলে আসলে এই সিঁড়িতে কিন্তু তোমরা নেমে গেলেই এই প্রদীপ মার্কেটটা পুরোটা কিন্তু তোমরা দেখতে পারবে। তোমরা যখন বিধাননগর স্টেশন থেকে আসবে, এই ব্রিজের কাছে আসলে কিন্তু তোমরা এই ব্রিজের ওপর থেকেই কিন্তু এই প্রদীপ মার্কেটটা কিন্তু সরাসরি ওপর থেকে কিন্তু দেখতে পারবে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু প্রদীপ মার্কেট পুরোটাই। প্রতিটা দোকান পর পর কিন্তু প্রদীপ আর ঠাকুর রয়েছে পরপর। প্রদীপ একটু কালেকশন গুলো জাস্ট দেখো, কতটা সুন্দর কালেকশন। কিন্তু লাল প্রদীপ রয়েছে, আর এগুলো মোমের প্রদীপ দিদি ভাই, এগুলো মোমের প্রদীপ, এগুলো নতুন না? আর এই যে এইগুলোর কি রয়েছে, এগুলো দাম কেমন আছে একটু বলে দেওয়া যাবে? এটা হ্যাঁ, আর এইগুলো এটা 40 টাকা। এত বড় প্রদীপ, এটা মাটি। এই দেখো এই রয়েছে মাটি প্রদীপ মাত্র 40 টাকা, কত সুন্দর জাস্ট দেখো। আর এইগুলো একটু বলে দাও। এটা 50 টাকা। এটা কটা আছে? 5টা মুখ রয়েছে। আর এটা 70 টাকা। বাহ, মোমের প্রদীপটা খুব সুন্দর লাগলো। 50 টাকা এটা না? 70 টাকা। বাহ, কত সুন্দর। আর এই যে এইগুলো রয়েছে লাল লাল, এইগুলো এই প্যাকেট 4টে রয়েছে 10 টাকা, তাই তো? 4টে প্যাকেট রয়েছে মাত্র 10 টাকা। বাহ, আরো দোকান দেখি, চলো তোমাদের দেখাই। এগুলো দেখো রয়েছে লোকাল যে সব প্রদীপ আমরা ইউজ করি ঘরে বাড়িতে, কোনো ডিজাইন ছাড়া নর্মাল, এদিকে রয়েছে। আর এইগুলো দেখো কত সুন্দর সুন্দর প্রদীপের কালেকশন গুলো জাস্ট দেখো। তো দাদা এগুলো কত করে রয়েছে গো? এগুলো 10 টাকা, 8 টাকা, এমন ছোট সাইজ আছে, বড় সাইজ। এইগুলো 10 টাকা করে? আর এইগুলো 5 টাকা। এত কম? এই নতুন ডিজাইন এগুলো, তাই তো? আর এগুলো 5 টাকা করে? না, এগুলো 2 টাকা। 2 টাকায়? বেশি নিলে দেখো মাত্র 2 টাকা। বেশি নিলে কত পড়বে? বেশি নিলে পড়বে 180, 170। পুরো দাম কম দেখো, জাস্ট প্রদীপ সুন্দর সুন্দর কালেকশনের দামগুলো এত কম। আর এই নরমাল এইগুলো রয়েছে দাদা একটু বলে দাও। এগুলো 140 টাকা। 100 মানে 100টা নিলে 140 টাকা করে পড়বে। আর বেশি নিলে 1100 টাকা পড়বে পেটি, 1000 এর পেটি। আচ্ছা, এখানে যদি কেউ পাইকারি নেয় পাইকারি নিতে পারবে? এগুলো সব পাইকারি দোকান, তাই তো? যদি কেউ খুচরো নেয় খুচরো নিতে পারবে। এগুলো লোকেশন বলে দাও। লোকেশন 17 নম্বর দক্ষিণদারি পালপাড়া। আমাদের উল্টোডাঙ্গা বিধাননগর এসে উল্টোডাঙ্গা আসতে হবে, ওখান থেকে দক্ষিণদারি। আচ্ছা ঠিক আছে, বলে দেবে। আচ্ছা,
আর এইদিকে দেখো কিন্তু প্রদীপ একেবারে কালারের মধ্যে চুবিয়ে কিন্তু একেবারে দেখো কত সুন্দর ভাবে তুলছে। এগুলো সব মাটির পুরানো প্রদীপ। ওগুলো দিদিভাই ওগুলো তো কালার জল রয়েছে না দিদিভাই? ওগুলো কালার জল কত করে রয়েছে যে এই প্রদীপগুলো? মাত্র 20 টাকা? কি বলছো? মাত্র দেখো এত সুন্দর সুন্দর প্রদীপ মাত্র 20 টাকা। আর এই রয়েছে রং করা, এগুলো 20 টাকা করে। আর এই ছোটগুলো দিদিভাই 15 টাকা। বাহ, এগুলো খুচরো রেট বললে তাই তো? এটা খুচরো পাইকারি রেট? এখানে পাইকারি বিক্রি হয়? তো কেউ যদি খুচরো নিতে যায় সেটা? আর খুচরো কেমন হতে পারে? খুচরো 10 টাকা বেশি তাই তো? আচ্ছা ঠিক আছে দিদি ভাই। ফার্স্টে একটু দেখে নিই যেগুলো আমরা নর্মাল বাড়িতে ব্যবহার করি, এই ছোট ছোট প্রদীপগুলো, এইগুলো কিন্তু ব্যবহার করি। দাদা এই প্রদীপগুলোর দাম কত? 1 টাকা। দেখো মাত্র কিন্তু 1 টাকায় রয়েছে এই ছোট ছোট প্রদীপগুলো, খুব সুন্দর। দেখো 1 টাকায় প্রদীপ। আর একটু অন্যরকম কালেকশন দেখাই এদিকে। একটু কাকুর কাছ থেকে শুনে নেবো যে কোন প্রদীপের কিরকম দাম রয়েছে। জাস্ট একটু বলে দাও তোমার পাশে যে প্রদীপটা রয়েছে এটার দাম কেমন রয়েছে কাকু? ধরে একটু বলে দাও। এই প্রদীপটা আপনার দাম হচ্ছে মোটামুটি 50 দিয়ে 60 টাকা। 50 থেকে 60 টাকা পাইকারি রেট বলছো না খুচরো রেট? এইটা হচ্ছে পাইকারি রেট 45 50। আমরা পাইকারি করব 60 টাকা 65 টাকা, খুচরো নিলে 60 65 টাকা। হ্যাঁ আচ্ছা। আর ওই যে পাতা, ওগুলো পাতাগুলো যেটা বলছো আমরা পাইকারি যদি নিই 25 টাকা 20 টাকা। এবারে যদি লোককে যদি দিই আমি তো এখানে 35 টাকা 40 টাকা। ঠিক আছে। আর তারপরে এমনি বিভিন্ন রকমের আসলে ব্যাপার, মাটির ব্যাপার। ওই বড় প্রদীপটা, ওই যে বড়, ওই যে ওইটা, এই প্রদীপটা যেটা দেখছো 21টা আছে। হ্যাঁ 21টা। হ্যাঁ এইটার দাম হচ্ছে ধরে না কুমোর ঘরের 60 টাকা, আমি তাকে বিক্রি করছি 80 টাকা। ঠিক আছে। এটা কি খুচরো বলছো? হ্যাঁ না, খুচরোটা 60 টাকা। খুচরো 60 টাকা। হ্যাঁ পাইকারি যাকে করবো আমরা দিব, যেরকম আপনি নেবেন আমার দিয়ে আমি 80 টাকা নেবো আপনার দিয়ে। আচ্ছা। ওর মধ্যে কেউ ধরে না 75 টাকা দিয়ে দিল, 70 টাকা দিয়ে দিল, মালের ডিফারেন্স উপরে হয়। কেউ 60টা নিল, কেউ 50টা নিল, যদি কেউ 100 নেবে তো আরো কম হয়ে যাবে। এইভাবে বিভিন্ন রকমের যেভাবে প্রদীপ এখানে গুছানো আছে, সাজানো আছে। এখানে 1 টাকা দিয়ে নিয়ে একেবারে কম হচ্ছে 1 টাকা, একেবারে কম, একদম কম মধ্যে 1 টাকা। 1 টাকা। 1 টাকা। আর তারপরে এই যে প্রদীপ আছে এইটা 1 টাকা 10 পয়সা। এগুলো 1 টাকা 10 পয়সা রয়েছে। তারপরে আরো একটা আছে ওই ধরে না ঘটের উপরে বসানো যায়। এই যে এইগুলো এর দামটা হচ্ছে 4 টাকা। বাহ, 4 টাকা এত সুন্দর সুন্দর প্রদীপ। ঠিক, এটা 4 টাকা দাম। কাকু এই যে এই প্রদীপটা, এই পাতার প্রদীপটার দাম কেমন? এই প্রদীপটা যেটা আপনি হাতে নিয়েছেন, বেশ একটা কালার আপনি বার করলেন, খুব সুন্দর লাগলো। এর মধ্যে 5খানা কালার হয়। 5খানা কালার? 5খানা কালার হয়। এটা মার্কেটে আমরা 5 টাকা বিক্রি করি। মানুষকে বিক্রি করছে 5 টাকায়। আর কেউ যদি পাইকারি নিতে যায় পাইকারি দেয় তো 4.5 টাকায় দিয়ে দেবো। আচ্ছা 4.5 টাকা দিয়ে দেবো। এই একটা কালার রয়েছে, এইটা একটু বলো। একটা কালার যেটা বললেন, এটা কালার করা রয়েছে ওই প্রদীপে তাই তো? হ্যাঁ এই যে বললেন আপনার, এটা 5 প্রদীপ বলে যায়। ঠিক আছে, 5 প্রদীপ, পাতার ডিজাইন তাই তো? পাতা ডিজাইন। এই প্রদীপটার দাম হচ্ছে মোটামুটি ধরে নাও 31 টাকা খুচরো। খুচরো 31 টাকা। খুচরো 31 টাকা, পাইকারি তারও কমে। পাইকারি যদি লাও তাহলে খুব কম হলে 25 টাকা। বাহ, অনেকটাই কমই। ঠিক, কেন ও অনেকটা নেবে, হয়তো 100 200 ওর মধ্যে পুষিয়ে যাবে। আর একটা দুটো যদি লায় তারপরে 5 টাকা 10 টাকার কাজ হয়ে যায়। এইভাবে আমরা যে চিরদিন করতে আসছি। কালেকশন রয়েছে এই দোকানটায়, মানে 1 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত রয়েছে তোমাদের প্রদীপ? 1 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত রয়েছে তাই তো? পঞ্চপ্রদীপ তাই তো? পঞ্চপ্রদীপ এর অরিজিনাল দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা খুচরো? ঠিক, খুচরো। আচ্ছা, একটা দিলে 30 টাকা। আর যদি একে পাইকারি করে যায় তাকে 25 মধ্যে আমরা ডিল করে দেবো। বাহ। আমার নাম হচ্ছে হনুমান। হ্যাঁ, হনুমান। আচ্ছা, এক ধরনের প্রদীপ দেখতে পেলাম। এগুলো কি প্রদীপ রয়েছে? মানে এগুলো সব তেলেই চলে? আচ্ছা বাহ, কত সুন্দর দেখো। আর এদিকে রয়েছে কিন্তু 5টা, মানে সব রকম ভাবে কিন্তু জ্বালানো যাবে, তেল দিয়ে হোক, মোমবাতি দিয়ে হোক, সবই। আর এইদিকে দেখো এইগুলো কি রয়েছে বলতো? ডিজাইনের মধ্যে সবই কি মাটির তৈরি না? সবই কিন্তু মাটির তৈরি। জাস্ট দেখো মাটির তৈরি কিন্তু সব, জাস্ট কতটা সুন্দর। এগুলোর দাম কত আছে? 80 টাকা।
মাত্র 80 টাকায়। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন। আর এইগুলো হচ্ছে মোমবাতি প্রদীপ, তাই তো? এই হয়েছে মোমবাতি প্রদীপ, দারুন। এই দেখো এই রয়েছে কিন্তু গণেশ প্রদীপ। তারপরে এটা গণেশ প্রদীপ তো, গণেশের মতন। দাম কেমন আছে এটার দাদা? 40 টাকা। 40 টাকা কিন্তু রয়েছে। আর এদিকে কিন্তু আরো কালেকশন রয়েছে, একটু জুম করে তোমাদের দেখাই। যে কিন্তু আরো কালেকশন রয়েছে। এত কালেকশনের দাম কিন্তু শোনা আমার কাছে ইম্পসিবল। তোমরা আসো, এসে ভিজিট করো, তারপর কিন্তু কেনাকাটা করো। অনেকটা কিন্তু কমে এই মার্কেটে কিন্তু পেয়ে যাবে তোমরা। আর এদিকে দেখো মানে কালেকশন জাস্ট দেখো, এদিকে কিন্তু শুধু কালেকশন। দেখো কত সুন্দর সুন্দর প্রদীপ। দিদিভাই এগুলো কি সবাই তেলে দিলে জ্বলবে না কিছু মোমবাতিতে জ্বলবে? এগুলো যেটা ইচ্ছে সেটা জ্বলবে, তাই তো? আর এদিকে দেখো এইগুলো কি কচ্ছপ প্রদীপ, তাই তো? এগুলো সব তেল দিয়ে। এই কচ্ছপ প্রদীপগুলোর দাম কেমন আছে? 40 টাকা মাত্র, খুচরো রেট এটা, তাই তো? আর এটা তো হাতির মধ্যে। এগুলো মানে সব পাইকারি 40 টাকা। এগুলো সব 40, এটা 50 রয়েছে, তাই তো? এগুলো সব 30, এটাও 30। মানে এখানে সব পাইকারি বিক্রি হচ্ছে, তাই তো? খুচরো কেউ নিলে মানে বিক্রি দেওয়া যাবে না। 10-20 টাকা বেশি হতে পারে, 10-5 টাকা বেশি নিতে তো পারবে মানুষ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অনেকে তো খুচরো নিতে আছে, এখন সামনে পুজো রয়েছে। এই দেখো একটা প্রদীপ, দেখো জাস্ট কতটা সুন্দর ফুলের সাজ দিয়ে তৈরি করা। তো দামটা শুনি, দামটা কেমন আছে প্রদীপের? 4 টাকা হোলসেলে মাত্র 4 টাকা। 4 টাকা তো ওটা হোলসেল বললে নাকি খুচরো? পিস 4 টাকা, তাই তো? এমনি কিন্তু 4 টাকা করে। দেখো কতটা সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে, অনেক কালেকশনের। দেখো জাস্ট এইগুলো তো মানে এইগুলো 1 টাকা করে, তাই তো? এগুলো 1 টাকা করে রয়েছে। আর এই দেখো একটা ফুলের প্রদীপ, কতটা সুন্দর। দাদা বলছে ফুলের প্রদীপের দামটা কেমন আছে? 40 টাকা। কতটা সুন্দর, দেখো মাত্র 40 টাকা। এত সুন্দর সুন্দর প্রদীপ। এটা কুলো, সব আনকমন প্রদীপ। এইগুলো তো এটাও 40। কতটা দাম কম দেখো। কত সুন্দর সুন্দর প্রদীপ। এগুলো তো মোমবাতি দেখালাম। আর এটা কি রয়েছে? এটা কি রয়েছে? এটা কি প্রদীপ রয়েছে? ঘটের মধ্যে প্রদীপ। এটাও 40 টাকা। এটাও 40 টাকা। মানে কালেকশন অনেক আছে, অনেক কিছুর কালেকশন। বাহ, এখন নতুন কালেকশন দেখায়, নতুন প্রদীপ। দিদি ভাই এই প্রদীপগুলোর নাম কি রয়েছে একটু বলা যাবে? এটা কি প্রদীপ? এটা মন্দির প্রদীপ রয়েছে। দাম কত রয়েছে? 70 টাকা। আর এইটা? এটা 110 টাকা। আর এইগুলো? বাহ, এটা 60 টাকা রয়েছে। এটা কি প্রদীপ রয়েছে? ময়ূর প্রদীপ। কত কালেকশন, দেখে পুরানো যাবে না। একটা কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে এই প্রদীপ মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকে কিনা একটু বলে দাও। এই মার্কেটটা আপনার দুর্গা পুজো পরে, বিশ্বকর্মা পুজো পরে এই মার্কেটটা খুলে যায় কালী পুজো মালের জন্য। তারপরে লক্ষ্মী পুজো যে যাবে, পুরো বাজারটা একদম খুলে যাবে। এই মার্কেটটা তখন 15 দিন লাগাতার চলবে। এই দিন রাত 1টা 2টো, সকাল 8টা 5টা, ছোটবেলা খোলার টাইম কোনো নেই। খোলার একটা টাইম আছে না? তো খোলার টাইম মানে এখন ওই লক্ষ্মী পুজো পর रात दिन खुला रहेगा। 15 दिन आदमी बेचा किना करता है। इसके बाद में काली पूजा बीतेगा, बाजार बंद। আর সোম থেকে রবি हाँ सब खुला था। सोम रवि मंगल बुध बृहस्पति पूरा सप्ताह। अच्छा, पूरा सप्ताह আপনার খোলা থাকে। ওর মধ্যে কোনো নেই। আপনি প্রত্যেক যখন আসলে দুটো সময় ভাববে তো মানুষ দুটো সময় মাল পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় কি করে পৌঁছাবে, কিভাবে যাবে, কমেন্ট করো।